বন্যায় ঘরবাড়ি চারণভূমি ডুবে যাওয়ায় গবাদি পশু নিয়ে চরম বিপাকে গাইবান্ধা চরাঞ্চলের মানুষ। আশেপাশের উঁচু স্থানে কোনো মতে গবাদি পশুর মাথা গোঁজার ঠাঁই করে দিলেও পশু খাদ্যের চরম সংকটে পড়েছেন তারা। এই অবস্থায় ত্রাণ সহায়তা হিসেবে পশু খাদ্য চান দুর্গতরা। গাইবান্ধা প্রতিনিধি ফেরদৌস জুয়েলের প্রতিবেদন জানাচ্ছেন নুসরাত জাহান সিনথি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। 2 সপ্তাহের বন্যায় নাজেহাল গাইবান্ধার ব্রহ্মপুত্র নদের বিভিন্ন চরের বাসিন্দারা। বন্যায় ডুবে গেছে নিম্নাঞ্চলের রাস্তাঘাট, ঘরবাড়ি। এই অবস্থায় গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন বানভাসী মানুষ। জেলার প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে এবার বন্যায় গাইবান্ধা সদর, সুন্দরগঞ্জ, শাহঘাটা ও ফুলছড়ি উপজেলার 27টি ইউনিয়নের গবাদি পশু ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও 4000 হেক্টর পশুর চারণভূমি, খড় 1100 টন এবং ঘাস নষ্ট হয়েছে 1200 টন। বসতবাড়িতে পানি থই থই করায় উঁচু স্থানে অস্থায়ী ঘর বানিয়ে গবাদি পশু নিয়ে আশ্রয় নিয়েছেন অনেকে। যার যার নৌকা দিয়ে নাইলে নৌকা ভাড়া করে নিয়ে আসছে। এতগুলো গরু সবার বাড়ি বাড়ি পানি উঠছে, তারা এই জায়গাটা উঠছে দেখে নিয়ে এসে এই জায়গা ছেড়ে দিচ্ছে। পানির মধ্যে গরু রাখতে পারি নাই। গরুর কষ্ট, আমাদের কষ্ট, খাদ্য কষ্ট, বাচ্চার কষ্ট, আমার পরিবার ধরেই কষ্ট। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। মানে অথার মধ্যে কাজ করা লাগে আমাদের। কাজের গরুগুলা খুব কষ্টে আছে বা আমরা খুব কষ্টে আছি। অনেকে আবার কোনো মতে গরু বাছুরের মাথা গোঁজার ঠাঁই জোগাড় করতে পারলেও যোগান দিতে পারছেন না খাদ্য। আমার গরু খাওয়ার জন্য একটা ব্যবস্থা সরকারের কাছে আমরা ব্যবস্থা চাইতেছি। সরকারের কাছে আমাদের করজোর অনুরোধ যে আমাদের মানুষের পাশাপাশি একটু গরু ছাগলেরও যেন খাবারের যোগান দান করে। তবে বন্যার কারণে বিভিন্ন উঁচু স্থানে আশ্রয় নেয়া গবাদি পশুগুলো যেন ঠিকমতো খাবার পায় সে ব্যাপারে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। যে সমস্ত জায়গা আমাদের উঁচু রয়েছে সেখানে প্রাণীরা আশ্রয় নিয়েছে, গরু, ছাগল, হাঁস, মুরগি, এবং তাদের খাদ্যের একটু সংকট হয়। পরিবারের পক্ষ থেকে স্থানীয়ভাবে তারা অ্যারেঞ্জ করছেন। আমিও চেষ্টা করব সরকারিভাবে এই বিষয়টি সমাধানের জন্য। অন্যদিকে গবাদি পশুর চিকিৎসায় জেলার বন্যা কবলিত এলাকাগুলোতে 18টি ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করছে বলে জানিয়েছে প্রাণী সম্পদ বিভাগ। নুসরাত জাহান সিনথি, RTV।